ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, ভালো চিন্তা করবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্স যারা আছেন আমার জন্মকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন তাদেরকেও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার তরফ থেকে পজিটিভ ইন্টেনশন মানে আশীর্বাদ আপনাদের দিকে যাবেই। আর অবশ্যই আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে বা নোটিফিকেশান মানে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে। তো টাইমলেস ভিডিও, আমার যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে যদি আপনার কাছে পৌঁছায় তাহলে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু মেসেজ দিতে চাইছে। অবশ্যই ওখানে আপনি ভিডিওটা দেখবেন, নিশ্চিত কিছু না কিছু আপনার রিলেটেড, সেই সময় যদি আপনার জীবনে কিছু সমস্যা চলে তার রিলেটেড কিছু আপনি পেয়ে যাবেন। এবার এটা হচ্ছে দেখুন, যারা সম্পূর্ণ ভগবানের উপর আস্থা রেখেছেন, যারা ভগবানকে মানেন, তাদের জন্যই কিন্তু ট্যারো রিডিং। প্র্যাকটিক্যাল হয়ে লজিক্যালি চিন্তা করলে কিন্তু ট্যারো রিডিং, তার জন্য আমি জানি না কতটা কাজ দেবে, কিন্তু আপনি যদি আধ্যাত্মিকতা বা ভগবানকে মানেন, কোনো পাওয়ার, ভগবান বলুন, কোনো অজানা শক্তি বলুন, তাকে যদি আপনি মানেন, তাহলে ট্যারো কার্ড রিডিংয়ে আপনি কিছু না কিছু আপনার জন্য গাইডেন্স থাকবে। তো চলুন, আজকে আপনাদের ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের অরা ক্লিনস করব। আমার ভিডিও যারা দেখছেন তাদের যদি কোনো নেগেটিভ এনার্জি তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং যেখান থেকে এসেছে সেখানে সেটা ব্যাকফায়ার হবে, 100% গ্যারেন্টির সঙ্গে বলছি। আর আমি যেটা বলি সেটা হয়, এটা অনেকেই বুঝে গেছেন। আর চলুন আজকে আগে আপনাদের অরা ক্লিনস করি। আর অবশ্যই প্রত্যেকবারের মতো একটা কথা বলবো আপনাদেরকে, পজিটিভ ইন্টেনশান। আমার চ্যানেলে নেগেটিভ ইন্টেনশান নিয়ে, আমার প্রতি নেগেটিভ ইন্টেনশান নিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে তার জন্য আমি দায়ী নয়। সেটা যদি আপনাদের দিকে করে ভাববেন না দীপিকা দি কাজ করছে, দীপিকা দি অভিশাপ দিচ্ছে। তো পজিটিভ ইন্টেনশান থাকলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, নেগেটিভ ইন্টেনশান থাকলে আমাকে বলতে হবে না, আমার স্পিরিট গাইড আপনাদেরকে কাট আপ করে দেবে যে কোনোভাবে। ওকে, তো চলুন। হে মা কালী, হে মহাকাল, হে বগ্নমুখী মাতা, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরাও। হে শনিদেব, হে বড় বাবা, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যারা খুব কষ্ট ভুগছে, যাদের খুব শারীরিকভাবে, যারা কোনো জাস্টিস পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না, যারা ভালো কাজ করবে, তাদের নেগেটিভিটি দূরে সরাও। ওকে, আজকে হিসাব মতো হচ্ছে শনিদেবের বার, অর্থাৎ শনিবার। তো আজকে অবশ্যই আমি আপনাদের ডাইরেক্ট গাইডেন্স নেব। শনিদেব আপনাদেরকে কি আশীর্বাদ দিচ্ছেন, বা যারা বড় বাবাকে মানেন, যারা ভালো কাজ করে এসেছেন এতদিন ধরে, তাদের জন্য কি ব্লেসিং আসছে সেটা দেখে নেব। কি আশীর্বাদ তাদেরকে দেওয়া হচ্ছে, আগামী দিন তাদের জন্য কি কি পজিটিভ জিনিস আসছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। সেটা আপনার হেলথ, লাভ লাইফ, কেরিয়ার, যে কোনো বিষয় হতে পারে, সেটা দেখব। আর এখানে জন্যে অর্থাৎ আপনার যদি রাশি অনুযায়ী কিছু থাকে, দেখুন হিসাব মতো আমার ভিডিও প্রত্যেকজনের জন্য, কোনো রাশি স্পেসিফিক রাশির উপরে আমি ভিডিও করি না, কিন্তু তাহলেও এখানে যদি কিছু রাশি মেনশন করা হয়, কিছু রাশি দেখানো হয়, আমি অবশ্যই সেটা আপনাদেরকে বলবো কোন রাশির ব্যক্তিরা আছেন। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট আমি দেখব আপনাদের জন্য কি ব্লেসিং আসছে। তো আমরা কার্ড নিয়েছি ইউনিকর্ন থেকে। তো আপনাদের জন্য বড় বাবা কি আনছেন, ঠিক আছে, কি ব্লেসিং আপনাদের জন্য আসছে দেখে নেব ফার্স্ট। ওকে, দুটো কার্ড এসছে, হোপ অ্যান্ড ফিউচার। ওকে, আর্কএঞ্জেল রাফায়েল। ওকে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল আপনার প্রেজেন্ট দেখানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যাসপিরেশন
অ্যান্ড মিস্টেরিয়াস। ওকে, আরেকটা কার্ড নেব। ম্যাজিক, বটম অফ দ্য ডেকে সার্ভিস। দেখুন শনিদেবের দিন আজকে, শনিদেব কাজ ভালোবাসে, যারা কাজ করতে ভালোবাসেন শনিদেব সর্বদা তাদেরকে কিন্তু ভালো ফল দেয়, বসে বসে নয়। যে কোনো কাজের সঙ্গে নিজেকে আপনি যদি ইনভলভ রাখেন শনিদেব আপনাকে বেটার ফল দেবেই। তো চলুন আমি একটা একটা কার্ড আপনাদেরকে বলছি। ফার্স্ট কার্ড এসেছে হোপ, মানে আশা। যারা এতদিন ডিভাইনের উপরে, ভগবানের উপরে আশা করেছিলেন যে আপনার জীবনে সুবিচার হবেই, আপনার সঙ্গে যারা নেগেটিভ করছে তারা আপনার দিকে যে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে, তার জন্য আপনি যে ভাবে কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, কেউ ফিনান্সিয়ালভাবে টাকা পয়সার দিক থেকে, কেউ সম্পর্কের দিক থেকে বারবার যে আঘাত আপনাকে দেয়া হচ্ছে, এই আঘাত থেকে কিন্তু আপনি বেরোনোর জন্য একটা ভগবানের কাছে আশা রেখেছিলেন এবং ভগবানের পুজো পাঠ যাই করুন না কেন, নাম জপ সেটা করেছিলেন আপনি। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি পুজো পাঠ নাম জপ এগুলো করে থাকেন তাহলে 100% আপনি অ্যাট্রাক্ট করছেন লুক উইথ নিউ আই অ্যান্ড এন্টার দ্য চেঞ্জ দ্যাট ওয়েটিং ইউ। ওকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি এই সময় যে নতুন কিছু দেখার জন্য তৈরি থাকুন, অর্থাৎ আপনার লাইফে একটা বড় পরিবর্তন আসছে আপনার আশা রাখার কারণে। এমন কোনো 14 নাম্বারে মানে 14, যদি আপনি মানে 1414 এরকম দেখেন, 1414 দেখেন, তাহলে আপনাকে বলি কোনো ব্যক্তির এন্ট্রি আপনার লাইফে হবে, কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সেই আপনার পরিস্থিতি থেকে আপনাকে বের করার জন্য আসছে। আর এটা ভগবান অ্যাঞ্জেল আপনাকে আশীর্বাদ দিচ্ছে। আপনি যে আশা রেখেছিলেন ভগবানের উপরে, এতদিন আপনার টেস্ট নেওয়া হচ্ছে, আপনার পরীক্ষা নিয়েছে ভগবান যে আপনি তাকে বিশ্বাস করেন কিনা। তো আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসছে যে আপনাকে কোনো সুযোগ দিতে পারে বা যে আপনার খারাপ পরিস্থিতি থেকে আপনাকে বের করতে পারে। আপনার আশা কিন্তু নিরাশা হয়নি, তাই সেটা আপনাকে মানে ভগবান জানাচ্ছেন, এই আশীর্বাদ আপনাকে দেওয়া হচ্ছে। আপনি অ্যাট্রাক্ট করবেন, এবার আপনি চেস করছেন, আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনি আপনার দিকে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করবেন, আপনি পজিটিভ ছিলেন বলে। ওকে, ইন ফিউচার, এখানে ফিউচার এসছে। তো আপনাকে বলা হচ্ছে লেট গো অফ দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। অতীতে যাই ঘটে যাক, রাম শাম দণ্ডভেদ যা কিছু হয়ে যাক, অতীতকে অতীতের জায়গায় ফেলে দিন। এখন যদি দেখেন আপনার কাছে পজিটিভ কিছু আসছে, যে ব্যক্তিগুলো হয়তো আপনার সঙ্গে নেগেটিভ করেছিল, অতীতে আপনার সঙ্গে খুব খারাপ করেছিল, তারা যদি পজিটিভ হয়ে আপনার দিকে আসে, তাহলে আপনাকে বলা হচ্ছে পাস্টকে লেট গো করে দিন, পজিটিভ ভাবে দেখুন, নতুন ভাবে দেখুন, নতুন চোখে দেখুন। যার জন্য ওখানে নিউ আই এর কথা বলা হয়েছে। দৃষ্টিভঙ্গিকে আপনাকে এবার চেঞ্জ করতে হবে, কারণ আপনি যদি দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ না করেন, যেটা আপনার দিকে আসছে সেটা কিন্তু আপনি চোখে দেখতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে প্লিজ, অতীতে আপনার সঙ্গে হয়তো অনেক খারাপ কিছু হয়েছে, অনেকে আপনাকে ব্যাক স্টেপ দিয়েছে, অনেকে আপনার ক্ষতি করেছে। তো আপনাকে বলা হচ্ছে অতীতের সেই দৃষ্টিভঙ্গিকে আপনি ভুলে যান। সেই ব্যক্তিগুলো যদি আপনার দিকে ভালোবাসার কাপ নিয়ে আসে, ভালোবাসা দেয় বা আপনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করে, তো তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি আগিয়ে চলুন। কারণ ফিউচার আপনার জন্য, ভবিষ্যৎ আপনার জন্য অনেক ব্রাইট কিছু নিয়ে আসছে। এবার আপনি যদি একগুঁয়ে ব্যক্তি হন, ইগোইস্টিক পার্সন হন, না গো ধরে বসে থাকবো, করবো না, মানবো না, শুনবো না, দ্যাটস ইউর প্রবলেম। সেখানে ইউনিভার্স আপনাকে কিচ্ছু বলতে পারবে না। তো আপনাকে কিন্তু বারবার মাথা ঠুকলে হবে না, তাই আপনাকে কিন্তু দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে। তো সেই মেসেজ আপনার জন্য আসছে, পাস্টকে লেট গো করতে হবে। কারণ আমি জানি পাস্টে ব্যাগেজ ছিল, পাস্টে আপনার সঙ্গে খুব খারাপ হয়েছে, খুব অবিচার হয়েছে আপনার সঙ্গে, ঠিক আছে? সেটা আমি বুঝতে পারছি। আর যখন আপনার সঙ্গে অবিচার করছিল সেটা ভগবান দেখেছিলেন। 11 নাম্বার আছে, যারা বজরংবলীর পুজো করেন, আর্কএঞ্জেল মাইকেলকে যারা পছন্দ করেন, 100% উনি আপনার পাশে ছিলেন যখন আপনার খারাপ সময় ছিল। উনি সব দেখেছেন আপনাকে, আপনার কান্না, আপনার ছটপট করা, আপনার যন্ত্রণা, প্রত্যেকটা জিনিস উনি দেখেছেন এবং যার জন্য আপনাকে কিন্তু উনি ব্লেসড করছেন, আশীর্বাদ দিচ্ছেন। ওকে,
আর্কেঞ্জেল রাফায়েল, থ্যাংক ইউ সো মাচ। কার্ড নাম্বার 40। তো এখানে আমি দেখতে পাচ্ছি 41 কারো ইয়ার হতে পারে, ঠিক আছে। 25 ইয়ার এর কেউ ব্যক্তি আছেন, 40 ইয়ারের কেউ ব্যক্তি আছেন, ওকে। 22 ইয়ারে আছেন, 21, 18 বছরের কেউ একজন আছেন, বা 81। তো এখানে আছে আর্কেঞ্জেল রাফায়েল, হিলিং অ্যান্ড অ্যাবেন্ডেন্স আর কামিং টু ইউ। আপনার জন্য প্রচুর পরিমাণে হিলিং আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, যদি পাস্টে আপনাকে কেউ দুঃখ দিয়ে থাকে, যদি আপনি খুব রিসেন্ট খুব দুঃখে থাকেন, খুব কান্নাকাটি করেছেন, তো কোথাও না কোথাও আর্কেঞ্জেল রাফায়েল আপনার হার্ট চক্রকে হিল করেছে। আপনি দেখবেন কান্নাকাটি করার পরে, যারা কান্নাকাটি করেন, ঠিক আছে, অবভিয়াসলি আমিও করি, ঠিক আছে, আমিও রাগ করি না, এটা খুব মানে ভুল কথা। রাগ সবারই চ্যানেলিং হয়, দুঃখ সবারই হয়, কিন্তু এটা আমি বলে মানে ফিল করি, কান্নাকাটি করার পরে দেখবেন আপনি একটা আলাদা রকম ঊর্জা পেয়ে যাবেন। ধরুন আপনি রেগে গেছেন, ঠিক আছে, কিছু করতে পারছেন না, আপনি চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে হয় এটা, ছেলে কোনো অন্যায় করলে কিছু একটা চিৎকার চেঁচামেচি করার পর নিজেরই মন খারাপ হয়ে যাবে, বা কেউ যদি এক ঘা পিটিয়ে দেয়, তারপরে দেখবেন মায়েরই মন খারাপ হয়েছে, মাই কাঁদছে, ছেলে চুপ করে ঘুরছে কিন্তু মা কাঁদছে, ছেলে মেয়ে ঘুরছে আর মা কাঁদছে, এটা হয়। তো তারপরে অটোমেটিক্যালি একটা বডিতে হিলিং এনার্জি আছে, তাই চোখের জল বেরোনোটাও কিন্তু বডিকে হিল করে। সেরকমই আর্কেঞ্জেল রাফায়েল আপনাকে হিলিং এনার্জি পাঠাচ্ছে। আপনার যদি আর্থিকভাবে কোনো সমস্যা ছিল সেটা মিটে যাবে, এবং কোথাও আপনার হার্ট চক্র ব্লকড হয়েছিল, কেউ আপনাকে ভীষণ পেন দিয়েছে, ঠিক আছে, 100% কেউ আপনাকে ভীষণ পেন দিয়েছে, এবং যে ব্যক্তি আপনাকে পেন দিয়েছে, যে ব্যক্তি আপনাকে যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণাটা কিরকম জানেন তো, মানে কাছের ব্যক্তি যদি আপনাকে ব্যথা দিয়ে দেয়, সেটা সব থেকে বেশি লাগে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আগে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সে যদি আপনাকে কোনো হার্ট করে, সব থেকে বেশি খারাপ লাগবে। তো আপনাকে বারবার কিন্তু আপনার কোথাও আপনার পাস্ট আপনার জন্য খারাপ কিছু করেছে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে, যখন দেখবেন আপনার কোনো ইচ্ছে পূরণ হবে, আপনি রামধনু আকাশে দেখতে পাবেন। এখানে সিম্বল তাই দিচ্ছে, রামধনু দেখতে পাবেন। আর দ্বিতীয় দেখবেন আপনার বাড়িতে কোনো গাছ থাকলে হঠাৎ করে সেই গাছটা দেখবেন একদম ফুলে ভরে গেছে, যে কোনো গাছ হতে পারে, তবে আমি রেড কালার এখানে বেশি পাচ্ছি, পিঙ্ক কালার পাচ্ছি আর রেড কালার পাচ্ছি। তো আপনি দেখবেন এই জিনিসটা হবে, অর্থাৎ প্রকৃতি আপনার সঙ্গে তালে তাল মেলাচ্ছে। আপনারা প্রজাপতি দেখতে পারেন, ট্রান্সফর্ম হচ্ছে। প্রজাপতি যখনই দেখবেন তখনই বুঝে যাবেন আপনার সঙ্গে কিছু একটা ট্রান্সফরমেশন চলছে, পরিবর্তন চলছে। কারণ প্রজাপতি হচ্ছে, আপনারা জানেন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়, অর্থাৎ একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশন যখন হয় তখন সেটা খুব ইজি হয় না। পরিবর্তন যদি কোনো মানুষের জীবনে হয় সেটা ইজি হয় না, সেখানে পেন থাকে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু তারপরে যে প্রজাপতি পাখা পায়, অটোমেটিক্যালি আপনার ইচ্ছে সেরকমই। আপনার ইচ্ছেটা এতদিন আপনি বহন করে নিয়ে এসেছেন, তার জন্য যা যা করা সেটা আপনি করেছেন, এবার সেটা রং আনা সময় এসে গেছে। ইউনিভার্স আপনাকে সেই গাইডেন্স মানে মেসেজ দিচ্ছে যে আপনি যাতে মনে থেকে তৈরি হয়ে যান যে হ্যাঁ আপনার ইচ্ছেটা পূরণ হবে। আর আর্কেঞ্জেল রাফায়েলকে আপনি অবশ্যই ডাকবেন। আর্কেঞ্জেল রাফায়েলকে বললে আমি খালি আপনাদের বলি, যারা গণেশকে ভালোবাসেন তারা অবশ্যই গণেশকে ডাকবেন, গণেশের পুজো করতে পারেন, আর্কেঞ্জেল রাফায়েলকে আপনি ডাকতে পারেন, আপনার হার্ট চক্র হিল হবে। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, যারা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকেন, আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, আপনাদের এনার্জি লেভেল অনেক হাই হয়ে যাবে, আপনাদের অরা মজবুত হবে, চট করে কেউ আপনাকে কোনো নেগেটিভ জিনিস আপনার দিকে পাস করতে পারবে না, সে মেসেজে আছে। ওকে, অ্যাসপিরেশন নাম্বার 1, ইউ আর আনলিমিটেড, সো আই এম ফর দ্য স্টার। কেউ স্টার সিড আছেন আমার চ্যানেলে, ভিডিওতে জানি না, এটা সবার জন্য মেসেজ নয়, কিন্তু স্পেসিফিক কিছু মানুষের জন্য মেসেজ। স্টার সিড কেউ আমার চ্যানেলে আছেন, স্টার সিড মানে হচ্ছে আপনি স্পেশাল। আমাকে কেউ মানে কেউ আমার ভিডিও দেখছেন যে ঠিক না স্টার সিড,
আপনার অতীত ভীষণ কষ্টের ছিল। স্টার সিডদের কোনোদিন অতীত ভালো হয় না, ছোট থেকে তারা পেন পায়। তার কারণ হচ্ছে তাদেরকে সেইভাবে তৈরি করে ভগবান। তারা কোনো খারাপ কাজ করেছে বলে পেন পাচ্ছে এরকম কোনো ব্যাপার না। তাদের প্রত্যেকটা এক্সপেরিয়েন্স থেকে ধরে ধরে তোলা হয় যদি সে স্টার সিড হয়। স্টার সিড মিনিংস হচ্ছে, স্টার সিড মানে হচ্ছে কোনো স্পেশাল কাজের জন্য পৃথিবীতে আসা, কোনো কিছু পূরণ করার জন্য ভগবান তাদেরকে পাঠায়। স্টার সিড সবার সঙ্গে মেলে না, স্টার সিড সবার সঙ্গে মিলতে পারে না। বন্ধু বান্ধব কম থাকে, সবার থেকে আলাদা, একদম তার চিন্তা ভাবনা আলাদা। ইভেন আপনি দেখবেন যে যার জন্য মেসেজটা আসছে, আপনি দেখবেন আপনি কোনো জায়গায় গেলে সেই জায়গাতে মানে আপনি আপনার একটা ছাপ ছেড়ে আসেন, মানে লোকে আপনাকে মনে রাখে যে হ্যাঁ কেউ একজন ছিল পার্টিতে বা কেউ একজন এসেছিল। আপনার কথা, আপনার অটোমেটিক্যালি মানুষ আপনার দিকে অ্যাট্রাকটিভ হয়ে যায়। তো স্টার সিড কেউ আছে এখানে, আপনাকে বলা হচ্ছে আনলিমিটেড পাওয়ার। আপনার মধ্যে ভগবান প্রচুর ক্ষমতা দিয়েছে, তো সেটাকে আপনি পজিটিভ কাজেতে লাগান, নাকি নেগেটিভ কাজেতে। স্টার সিডদের পরীক্ষা যখন চলে তখন সমস্ত নেগেটিভ এনার্জি তাকে খারাপ কাজ করার জন্য বাধ্য করে দেয়, কিন্তু আপনাকে মেনে চলতে হবে যে আপনি যদি যে রাস্তাটা অবলম্বন করবেন সেই রাস্তাটা আগামী দিন আপনাকে কোথায় নিয়ে যাবে, তো সেটা ভেবে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে যদি ক্ষমতা থাকে সেটা পজিটিভ কাজ মানে কাজে লাগান, নেগেটিভ কাজে না। ওকে, কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে, আপনি একটা স্টারের মতো সবার কাছে মানে উজ্জ্বল হবেন। মিস্টেরিয়াস 21 নাম্বার, এক্সপ্লোর দ্য আননোন, দ্য আনএক্সপেক্টেড ওয়েট ইউ। আপনাকে বলা হচ্ছে কিছু যদি এই সময় আপনার লাইফে মিস্টেরিয়াস কিছু হয়, এমন কিছু জিনিস ঘটছে যেটা আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না, মানে আপনি বিশ্বাস করবেন না এরকম কিছু জিনিস, তো আপনাকে এখানে একটা জিনিস বলা হচ্ছে বন্ধুরা, আননোনের ওপরে কিন্তু আপনাকে ভরসা করতেই হবে। কিছু মিস্টেরিয়াস পাওয়ার, আপনার যদি মধ্যে কোনো মিস্টেরিয়াস পাওয়ার থাকে সেটাকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আপনাকে সেই সমস্ত ব্যক্তির সঙ্গে যুক্ত হতে হবে যারা এই ধরনের কাজ করে। কিছু ব্যক্তির জন্য কিন্তু আনএক্সপেক্টেড কিছু ওয়েট করছে, অর্থাৎ যদি আপনি স্টার সিড না হন, সাধারণ মানুষের জন্য যে মেসেজটা আসছে যে আপনি যে ভগবানের কাছে সুবিচার চেয়েছিলেন এবং আপনি যতটুকু চেয়েছেন তার থেকে 1000 গুণ বেশি জিনিস আপনাকে দেয়া হবে, আপনার চিন্তা ভাবনার বাইরে আপনাকে কিছু দেয়া হবে। তো ম্যাজিক 18 নাম্বার কার্ড, দেয়ার ইজ ম্যাজিক অ্যারাউন্ড ইউ, সো এক্সপেক্ট এক্সট্রিমলি অ্যান্ড জয়। আপনার চারপাশেতে এখন একটা ম্যাজিক চলছে, এবার বিশ্বাস করাটা না করাটা সেটা আপনার উপরে নির্ভর করবে। দেখুন, আপনি এমন এমন কিছু জিনিস হয়তো দেখতে পাচ্ছেন, কখনো দেখছেন আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, একটা স্টার পড়ছে, ঠিক আছে, যেটা আমরা বলি তারা খসে পড়া, ঠিক আছে, এরকম যেটা দেখি আমরা, বা উল্কাপাত হওয়া এরকম যেটা বলি। তো তখন আপনি আপনার উইশকে চান, আপনার ইচ্ছেকে চান। এরকম যদি কিছু কিছু জিনিস, প্রাকৃতিক জিনিস আপনার চোখের সামনে আসে তাহলে আপনি বুঝে যাবেন আপনার চারপাশে কিন্তু কিছু ম্যাজিক হচ্ছে। হঠাৎ করে কোনো জিনিস প্রাপ্তি আপনার কিন্তু 100% হতে পারে, এবং বড় বাবা যখন দেন তখন কিন্তু আপনারা ভালো করেই জানেন, রাং থেকে রাজা আর রাজা থেকে রাং যদি কেউ করতে পারে শনিদেব করতে পারে। যে রাজার পজিশনে বসে আছে সে যদি অমানুষের মতো কাজ করে তাহলে তাকে রাজা থেকে ভিখারি বানাতে শনিদেব বেশিক্ষণ নেয় না, আর যে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে তার কর্ম যদি ঠিক থাকে তাকে ভিখারি থেকে রাজার পদে বসাতেও শনিদেব বেশিক্ষণ সময় নেয় না। তাই আমি কর্মাকে খুব মানি বন্ধুরা, কর্মাকে ভীষণ মানি, কারণ আমি জানি মানুষের কর্মই মানুষকে সঠিক জায়গায় নিয়ে যাবে 100%। আর এটা কলিযুগ, কর্ম তার এখন শনি আর রাহুর জ্যুতি চলছে, আপনারা ভালো করেই জানেন আপনাদের দ্বারা একটা নেগেটিভ কাজ কতটা খারাপ হতে পারে আপনার জন্য। তো আপনার চারপাশে ম্যাজিক চলছে, ঠিক আছে, আপনি ম্যাজিকে বিশ্বাস করুন।
এইগুলো গাইডেন্স থাকছে আপনাদের জন্য। এবার দেখবো ট্যারট থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আছে বটম অফ দ্য ডেকে, যেটা ছিল সার্ভিস। কিছু বন্ধুকে, আচ্ছা সার্ভিস হচ্ছে 28 মানে 28। সার্ভিস উইথ অ্যান ওপেন হার্ট ইজ এ কি টু স্যাটিসফ্যাকশন। ওকে, আপনাকে বলা হচ্ছে কোনো কিছু, কোনো মানুষের খোঁড়া, প্যারালাইসিস যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে কিন্তু মন খুলে সাহায্য করুন। সেটা পশু, জন্তু, জানোয়ার, মানুষ, যে কেউ, তাদেরকে সাহায্য করুন। শনিদেব প্রচণ্ড খুশি হবে। আর যারা হসপিটাল, নার্সিংহোমে কাজ করেন তাদের জন্য আপনারা যে মানুষকে সেবা দেন, মন থেকে, হৃদয় থেকে যে সেবাটা দেন, আপনাদের জন্য কিন্তু পজিটিভ কিছু আছে 100%। যারা মানুষকে সেবা দিচ্ছেন, আচ্ছা কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে আপনি যদি ভাবেন এই মুহূর্তে আপনি কি ধরনের কাজ করবেন, তাহলে আপনাকে বলা হচ্ছে কোনো সেবামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। মানুষের সেবা করলে শনিদেব খুশি হবে। যাদের 7.5 চলছে তারা চালু করে দিন মানুষের সেবা করতে, ঠিক আছে? এরকম হ্যান্ডিক্যাপ্ট মানুষকে সাহায্য করতে, হ্যান্ডিক্যাপ্ট পশু পাখিকে মন থেকে, শুধুমাত্র শনি 7.5 চলছে মানে ভয়েতে করবো এরকম নয়, মন থেকে চালু করুন। যেটা করবেন যেন সারা জীবন ভগবান যতদিন আপনাকে বাঁচিয়ে রাখেন ততদিন আপনি চালাতে পারবেন, সেরকম কিছু করুন। একদিনে অনেক কিছু, তারপরের দিনকে জিরো, এটা নয়। যেটুকু সামর্থ্য সেটুকু করুন, দেখানোর জন্য নয়। করছি বলে আবার ছবি তুলে পোস্ট করার কোনো মানে হয়নি, সেটা একদমই করবেন না। কোনো কিছু সার্ভ করে সেটা যদি ছবি তুলে পোস্ট করা হয় সেটা কিন্তু খরচার খাতায়, পজিটিভের খাতায় নয়। ওই লোকে দেখলো, বাবা করলো, ওই পর্যন্ত। ওপরওয়ালার কাছে কিন্তু সেটার কোনো মূল্য রইল না। কারণ দান এমনই একটা জিনিস, দান করলে তবে বলতে নেই, তবেই সেটা আপনার জন্য কাজ করে। আর দান করে ভুলে যেতে হয়। তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকে। এবার দেখবো ট্যারট আপনাকে কি বলছে। ট্যারট যেটা মেসেজ দিচ্ছে, আপনারা যারা নিজেকে কাজেতে অতি কষ্ট, জীবনে অতি সমস্যা থাকার পরেও নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে রেখেছিলেন, তাদের জন্য মেসেজ আসছে যে আপনার রিওয়ার্ড পাওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ আপনি জায়গা পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Archangel Michael, please help me, guide me, assist me, connect me and protect me. Archangel Raphael, please help me. Archangel Gabriel, please help me. Archangel Uriel, please help me. Archangel Metatron, please help me. Jai Ma Kali. Om Shiv Shakti Namaha. Om Kalika Namaha. Om Him Kalika Namaha. আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ আছে, কি মেসেজ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কুইন অফ পেন্টিকল, 4 of Swords, 4 of Cups, the Judgment। আর কিছু নেব কার্ড? Six of Cups, Five of Cups, the Strength। और একটা কার্ড, ওকে, প্রিন্স অফ সোর্ড। বটম অফ দ্য ডেকে হচ্ছে কিং অফ পেন্টিকল, কুইন অফ পেন্টিকল, কিং অফ পেন্টিকল দুজনই এসেছে। স্টেবিলিটি আসছে আপনার লাইফে, 100% আপনার লাইফে স্টেবিলিটি আসছে। ওকে, তো এখানে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে ওকে, কোনো ব্যক্তি যদি আপনার থেকে টাকা পয়সা, আপনার টাকা পয়সা নিয়ে আপনার হার্ট ব্রেক করেছে, সেটা ফেরত দেয়নি। কোনো ব্যক্তি আপনার টাকা পয়সার মিসইউজ করেছে, কোনো ব্যক্তি আপনার আবেগ ইমোশন নিয়ে খেলা করেছে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সমস্ত কিছু দিয়ে থাকেন এবং তারপরেও সে যদি আপনার হার্ট ব্রেক করে থাকে,
কোথাও আপনাকে অসুস্থ করে ফেলেছে, কোথাও আপনার লাইফে মানে এমন অবস্থা নিয়ে এসেছে আপনি সব দিক থেকে শেষ। যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে তো জাজমেন্ট, সুবিচার আসছে। সুবিচার আসছে যে যে ব্যক্তি আপনাকে ইমোশনালি টর্চার করেছে, যে ব্যক্তি আপনার ফায়দা নিয়েছে, ভগবান এখন তার সুবিচার করছেন। ঠিক আছে, অর্থাৎ সুবিচার আপনি পাবেন, তার ব্যাড কর্মা, তার খারাপ কাজ তাকে ভোগ করতে হবে। আপনার জন্য যে মেসেজটা থাকছে সেটা হচ্ছে আপনি মুখে আর কাউকে কোনো অভিশাপ দেবেন না। আপনাদের জন্য যে মেসেজটা থাকছে যে আপনি আর কিন্তু মন থেকে কাউকে অভিশাপ তাপ করবেন না। আপনি যত মন থেকে অভিশাপ তাপ করাটা বন্ধ করবেন তত বেশি আপনি পাওয়ারফুল থাকবেন। অর্থাৎ আপনি যদি একটা টাইম ইরিটেট হয়ে যেতেন, প্রত্যেকটা কথায় রেগে যাচ্ছিলেন, প্রত্যেকটা কথায় মাথা গরম করে ফেলতেন, আপনি যদি সেটা না করে ভগবানের উপরে, মা কালীর উপরে, মা দুর্গার উপরে যদি আপনি স্যারেন্ডার করে দিয়ে চুপ করে শুধু দেখতে থাকেন, কারণ কর্মা তো পাবেই, সেটা আপনিও রিয়েলাইজ করতে পারবেন। যারা করেছে, যেভাবে করেছে, তারা মানে কানাঘুষো হলেও আপনি খবর পাবেন যে তাদের কিন্তু সমস্যা অলরেডি চালু হয়ে গেছে। তো আপনার জন্য মেসেজ হচ্ছে যে যারা আপনার শত্রু ছিল, যারা আপনার এনিমি, যারা আপনার শত্রু, যারা আপনাকে ঘৃণা করে, যারা কন্টিনিউয়াস আপনাকে প্রহার করেছে, যারা কন্টিনিউয়াস আপনার হৃদয় ভেঙেছে, আপনাকে বাজে কথা বলেছে, মুখের ভাষা ঠিক করে কথা বলেনি, গালি গালাজ আপনার সঙ্গে করেছে, আপনাকে নিচা দেখিয়েছে, ইভেন এমনকি এমনও আপনাকে বলে নিচা দেখানো হয়েছে যে আপনি কোনো মানে কোনো কিছু যোগ্য নন। যারা এটা বলেছে, যারা এরকম মানে বাজে কথা বলে আপনার মন ভেঙে দিয়েছে, আমি আরো কিছু মানে ওয়ার্ড কানে আসছে যেটা আমার মানে আমি মুখে আনতে পারছি না, এরকম বাজে কথাও আপনাদেরকে বলা হয়েছে। তো তাদের জন্য বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার শত্রু আপনাকে ইরিটেট করার জন্য, আপনাকে রাগানোর জন্য যে কোনো স্টেপ নিতে পারে, যতটা নিচে নামানো যেতে পারে করতে মানে তারা করবে, কিন্তু আপনি ভুলেও সেই জায়গায় পা দেবেন না। তার কারণ হচ্ছে শনিদেব অলরেডি তাদের কর্মা দিতে চালু করে দিয়েছে। এবার আপনি যদি মাঝখানে ইন্টারফেয়ার করেন, আপনি যদি কিছু বলেন, তাহলে আপনার কর্মা আবার আপনি খারাপ করবেন। তাহলে আপনি চুপ করে যান, আপনি শুধু দেখতে থাকুন তাদের পরিণতিটা কি হয়। তাহলে আপনাদের জন্য যে গাইডেন্সটা থাকছে, আপনার যে শত্রু তারা যদি উস্কিয়ে ঝগড়া করতে চায় আপনার সঙ্গে, যেটা নয় সেটা বলে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে চায়, আপনি সেই জায়গায় পা দেবেন না। একদম স্ট্রিক্টলি গাইডেন্স আপনার জন্য, আপনি সেই জায়গায় পা দেবেন না। কারণ আপনার জন্য যেটা আসছে সেটা হচ্ছে কুইন অফ পেন্টিকল, স্টেবিলিটি, আপনি অ্যাবেন্ডেন্স, আপনি টাকা পয়সা, আপনি এটার জন্য এসেছেন। কোনো ব্যক্তি এমন আছে যে আপনার টাকা পয়সা, আপনার নাম যশ খ্যাতি সম্মান এগুলো কেড়ে নিতে চাইছে। তো সে ব্যাপারে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার কর্মের দিকে নজর দিন, কাজের দিকে নজর দিন, চোখ বন্ধ করে, মানে সরি চোখ বন্ধ না, কান বন্ধ করে, ঠিক আছে, চোখও বন্ধ করে এক প্রকারের দেখেও না দেখার ভাঙ করুন যারা আপনাকে বিরক্ত করছে সেখান থেকে। তো কানে তুলো গুঁজে দিয়ে চুপচাপ নিজের কাজ করে যান, কারণ খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি 1 মান্থ, 1 মাসের মধ্যে আপনার জীবনের লাইফ চেঞ্জ কিছু হতে পারে, সেটা ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে। কারণ আমি এখানে আপনি বা আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন, আপনি আপনার ওয়াইফ দুজনে এমন একটা পজিশনে পৌঁছাচ্ছেন যেখান থেকে কিন্তু আপনাদের সম্পর্ক বলুন, আপনাদের টাকা পয়সা বলুন, আপনাদের ভালো থাকা, সেটা পুরোটাই নির্ভর করবে। কারণ আপনারা এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে যাবেন না, এই মেসেজ আপনাদের জন্য আসছে। ওকে, এখানে আরেকটা মেসেজ আপনাদের জন্য আসছে বন্ধুরা। বটম মানে সান কার্ড আছে, যেহেতু 5 অফ কাপসের এনার্জিটা কিরকম জানেন তো? এই মুহূর্তে আপনি হয়তো আপনার কিছু একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা মানে সেই জিনিসটা আপনি চেয়েছিলেন, সেটা আপনি পাননি, কিন্তু তার পরিবর্তে ইউনিভার্স আপনাকে অন্য কিছু দিয়েছে।
তাহলে আপনাকে কি করতে হবে, যেটা পাওয়া হয়নি সেটাকে ভুলে যান, যেটাকে দেয়া হচ্ছে আপনাকে সেটাকে আপনি মনে রাখুন, সেটাকে আপনি দেখুন। আপনি দেখছেন না, আপনাদের জন্য মেসেজ আসছে, আপনারা বারবার যদি বলেন যে আমাদের ভালো কিছু হচ্ছে না, 100% ভালো কিছু হচ্ছে। কোথাও না কোথাও যেটুকু ভালো হচ্ছে তার জন্য আপনি গ্র্যাটিটিউড জানান, তার জন্য থ্যাঙ্কস জানান। আপনি যদি কন্টিনিউয়াস মিথ থেকে অবলম্বন করে চলেন তাহলে কিন্তু অসুবিধা আছে বন্ধুরা। এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, পুরনো ভালোবাসা আপনাদের দিকে আসতে পারে। পুরনো যদি কোনো ভালোবাসা আপনার দিকে ব্যাকে আসে তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি সোর্ড তুলে নিন, কারণ পুরনো যে ব্যক্তি আসছে সে আপনাকে ইনব্যালেন্স করার জন্য আসছে। আপনি যদি মহিলা দেখেন তাহলে একদম স্ট্রিক্টলি শুনে নিন, কেউ আপনার সঙ্গে খারাপ কোনো উদ্দেশ্যে আপনার দিকে আসার চেষ্টা করবে, তো পুরনো কোনো ব্যক্তি, ঠিক আছে? তাহলে আপনাকে কি বলা হচ্ছে, সোর্ড তুলে নিন। সোর্ড মানে কি তরোয়াল তুলবেন, নিজের মুখটাকে সোর্ড করে দিন, ঠিক আছে? তো আপনার মুখেতেই সব, গলে যাবেন না, কারণ সেই ব্যক্তি মোটেও যে অতীত থেকে ভালোবাসার কাপ নিয়ে আপনার দিকে আসে সে ভালো কিছুর জন্য আপনার কাছে আসেনি। নিজের লয়্যালটি হারাবেন না। কিছু বন্ধুকে বলা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফে আপনাদের যতই ঝগড়া অশান্তি হয়ে যাক না কেন, নিজের লয়্যালটি, নিজের মানে ভালো থাকা, সৎ থাকা, সেটা আপনি কখনো হারাবেন না। ইউনিভার্সের কাছে দেখুন, আপনি যখন স্ট্রাগল করবেন, আপনি যখন কষ্ট করছেন, তখন এমন কিছু অফার ভগবানই আপনার কাছে পাঠাবে যে অফারটা গ্রহণ করলে হয়তো আপনার আর্থিক দিকের অনেক কিছু মিটে যাবে। কিন্তু আপনি যদি আপনার পাশের ব্যক্তিটাকে ঠকিয়ে সেই জিনিসটা নিতে যান তাহলে আপনাকেও তৈরি থাকতে হবে, আগামী দিন আপনার সঙ্গে কিন্তু সেই জিনিসটাই হবে। তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি থাকেন তাহলে দুজনের দিকে একটা মেসেজ আমার রইল যে কেউ কারোর লয়্যালটি হারাবেন না। কোনো কিছু স্পেশাল পাওয়ার জন্য নিজের লয়্যালটিকে হারাবেন না, আগামী দিন এর জন্য কিন্তু ফল ভোগ করতে হবে। তো ওইদিকে বেটার কিছু আছে মানে ওইদিকে আমাকে ঝাঁপ দিয়ে দিতে হবে, কখনো করবেন না। যদি পথ একসঙ্গে চলতে শুরু করেন দুজনে হাত ধরে, তাহলে একসঙ্গেই চলুন, যা হবে দেখা যাবে, এটা ভেবে আগিয়ে চলুন। কারো জানি না কারোর জন্য শোনা দরকার আছে মেসেজটা, ইয়েস, কারণ কোথাও না কোথাও ওয়ার্ল্ড কার্ড, আপনাদের জীবনে যে খারাপ সাইকেল ছিল সেটা শেষ হচ্ছে, তাই আপনাদের জোরটাকে ভাঙার কোনো দরকার নেই। যা ভোগান্তির এতদিন ভুগে নিয়েছেন আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফে অনেক কিছু ভোগ করে থাকেন তাহলে সেটা শেষ, খারাপ জিনিস শেষ, এবার আপনার জীবনে ভালো কিছু আসার সময় হয়েছে। তাহলে এই সময়টা নড়বড়ে হবেন না কেউই, এই মেসেজ থাকছে আপনাদের জন্য। ওকে, তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকুক। এরপর আমি একটুখানি অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেব, কি মেসেজ আছে আপনাদের জন্য। দেখুন, যেটা মেসেজে আসবে আমাকে বলতে হবে, কারণ দেখুন বন্ধুরা, আপনাদেরকে অ্যালার্ট করাই হচ্ছে আমার কাজ। তো যাতে আপনাদের সঙ্গে খারাপ না হয় সেই ব্যাপারটা নজর দেওয়ার জন্য ইউনিভার্স আমাকে এই কাজের সঙ্গে যুক্ত করেছে। দেখুন, ফার্স্ট মেসেজ আমি কি বললাম এখানে কনফার্ম করছে। দেখুন, ফার্স্ট মেসেজ, আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে। পার্টনারের জন্য লয়াল থাকুন, কম পয়সা থাক কিন্তু খুশিতে থাকুন। মানি কামস টু মি এভরি ডে এভরি ওয়ে ইন মাই লাইফ। মানি আসছে। টাকাই যদি আপনাদের জীবনে সমস্যা হয়ে থাকে, টাকা আসছে। কেউ যদি আপনার টাকাকে ব্লক করেছিল সেটা ওপেন করে দেওয়া হয়েছে, ইউনিভার্স ওপেন করে দিয়েছে। শুনুন, আপনি এমন একটা ব্যক্তি, আপনি ভগবানকে মানেন, আপনি জয়মাকালী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, মা কালীকে মানেন, আপনি ভোলেনাথকে মানেন, আপনি যাকেই মানুন, কৃষ্ণকে মানুন, যাকে খুশি মানুন, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে আপনাকে বিরক্ত করে, আপনার জিনিসকে খারাপ করে বেশি দিন নয়, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, তার বেশি নয়, আপনি আবার যে জায়গায় ছিলেন সেই জায়গায় পৌঁছে যাবেন। রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। তো আমি বলবো আপনাদেরকে রুদ্রাক্ষ ধারণ করবেন, আর যদি হিলিং করা রুদ্রাক্ষ লাগে সেটা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8918960286। আমি প্রোটেকশন তাবিজও দিই আর রুদ্রাক্ষ আমি দিচ্ছি। তো সেই কারণে আপনাদেরকে বলা রইল যে আপনারা যারা রুদ্রাক্ষ নিতে চাইছেন
অবশ্যই আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করতে পারেন। আর রুদ্রাক্ষ তখনই দেওয়া যাবে যদি মানে যেহেতু আপনাকে একটা পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমি পার্সোনাল রিডিং এর জন্য 1001 টাকা করেছিলাম। আমাকে যে ফোন করছে একই কথা, ও দিদি বেশি করো না গো। তো 501 টাকাতেই আমি ব্যাক করে দিয়েছি, কারণ আমি আর আমার বন্ধুদের মানে রিকোয়েস্ট ফেলতে পারছি না। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে রিডিং নিতে পারেন, কারণ আমি একটা জিনিস চাই। তখন মানে ফার্স্ট আমি যখন কাজটা শুরু করি এটা চেয়েছিলাম যে মানুষের ভালো হোক। আমার কাজ যদি আপনাদেরকে হেল্প করা হয় তো আমি রাজি আছি। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করে দিই, যেটা অনেকের সঙ্গে হয়েছে, মানে 501 টাকা বলে দীপিকাদের সঙ্গে গল্প করব, কথা বলবো, সেই মেন্টালিটি নিয়ে যে এসেছে, তাহলে কিন্তু তার ব্যান্ড বাজাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। কারণ আমি শুধুমাত্র একজন ট্যারো রিডার নই, সেটা আমি পরিষ্কার বলে দিলাম। তো বাদবাকিটা মাই জানেন আমি কি করতে পারি। তো সেই জন্য দরকার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, বিনা দরকারে বেফালতু সময় নষ্ট করবেন না। কারণ আমি যদি সত্যি বলছি, আমার মা কালীর আশীর্বাদ আমার উপরে এতটাই আছে, এখনো পর্যন্ত বাঁকা চোখে তাকিয়ে কেউ সোজা হয়ে থাকতে পারেনি, সেটুকু আমি বলেছি। সে আমার ঘরের লোক হোক আর বাইরের লোকই হোক। ওকে, আপনি সবার থেকে আলাদা। স্টার সিড, ঠিক আছে, আমি বলেছিলাম স্টার সিড আছে, কেউ আমার চ্যানেলে স্টার সিড আছে। ওকে, আমি তুমসে প্যার কিতনা, কেউ পুরনো গান শুনছে, আপনারা শুনুন। দেখুন আপনার পার্টনার, আপনি যাকে ভালোবাসেন, অবশ্যই আমি আজকে গাইব। আমি তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। আমি আমার পার্টনারের জন্য বললাম। আপনার সব কষ্ট শেষ হচ্ছে, ঠিক আছে? ইয়েস, আপনার সব কষ্ট শেষ হচ্ছে। আপনার জীবনে যা কষ্ট ছিল, ভোলেনাথ মা আপনার সমস্ত কষ্টকে দূরে সরিয়ে দিচ্ছেন। বড় বাবা আপনার কষ্টকে দূরে সরাচ্ছে। ওকে, নিজের কাজকে বাড়াও, নিজের উন্নতির দিকে দেখো। ইয়েস, বেফালতু সময় কেউ নষ্ট করবেন না। যারা কাজ করতে ভালোবাসেন নিজের কাজ করুন, নিজের উন্নতির দিকে দিন। যে যা পাচ্ছে করতে দিন। ভার মে যায়, একটা বললাম, আমি এটা খুব বলি, ভার মে যায় যাক, গুলাবি আঁখে जो तेरी देखी शराबी ये दिल हो गया। দেখুন কে কার প্রেমে পড়েছে, ঠিক আছে? এটা আমার জন্য আমি বলবো না, ঠিক আছে, এটা আপনাদের জন্য। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभालना मुश्किल हो गया। 999, তোমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বের হতে হবে। আপনার যদি কোনো খারাপ হ্যাবিট থাকে সেখান থেকে বেরান। আপনার যদি কোনো খারাপ ব্যক্তি আপনাকে বারবার ডিস্টার্ব করে সেখান থেকে আপনি বেরান, ঠিক আছে? অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে খারাপ কিছু আপনাকে ত্যাগ করতে হবে 100%। অ্যাঞ্জেল নাম্বার ইউট্রাসের সিস্ট 838345 838345 ইউট্রাসে যদি কোনো সিস্ট হয় অবশ্যই আপনারা এই নাম্বারটা লিখতে পারেন। আই এম পিওর অ্যান্ড লাইট। ওকে, কারোর জন্য মেসেজ আসছে, আই এম পিওর অ্যান্ড লাইট। আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে আছেন, আপনার জীবনে কোনো নার্সিসাস ব্যক্তি আছে। সে আপনার পেরেন্টস হতে পারে, সে আপনার সিবলিংস হতে পারে, অর্থাৎ আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আশেপাশের কোনো ব্যক্তি, ঠিক আছে? যে নার্সিসাস ব্যক্তি মানে কি জানেন তো? সর্বদা অন্যের জিনিসকে নষ্ট করা, চিৎকার করে নিজের কথাকে মানানো, অন্যের জিনিসকে বাড়তে না দেওয়া, আমি বড় অন্য কেউ বড় হবে না, এরকম কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে আপনি আছেন, ঠিক আছে? কর্ড কাটিং করুন, কর্ড কাটিং করুন। কর্ড কাটিং করলে অটোমেটিক্যালি আপনি আপনার এনার্জি থেকে বের করুন। এনার্জি ভ্যাম্পায়ার আছে কেউ আপনার আশেপাশেতে, যে আপনার এনার্জিকে সোপ করার সর্বদা চেষ্টা করে। ভয়কে জয় করার নতুন রাস্তা দেখতে পাবে। তো যদি আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে ডিল করেন তাহলে ভয় পাবেন না, ভগবান আপনার সঙ্গে আছে, কারণ নার্সিসাস ব্যক্তির মাথা ভাঙতে বেশিক্ষণ সময় নেবে না। ওকে, আর কিছু মেসেজ।
পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো। ইয়েস, আপনি আপনার জায়গা পুনরায় ফিরে পাচ্ছেন যদি আপনার জায়গাকে কেউ নষ্ট করে থাকে। কেউ বেশি আবেগপ্রবণ হলে, যদি আপনি আবেগে বারবার ভেসে যান, তাহলে আপনার জন্য নাম্বার ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন 12215987641 আবার রিপিট করছি 12215987641 ঠিক আছে। ওকে, আর একটা মেসেজ, আচ্ছা আর দুটো মেসেজ নেব। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার্স। আপনি যদি আপনার ক্ষমতাকে হারিয়ে ফেলেন, তো আপনাকে বলা হচ্ছে আমি ক্লেম করছি আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার, যাতে আমি আমার বন্ধুদের হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় মা কালী। আর একটা মেসেজ নেব। ওকে ওকে ওকে, তিনটে মেসেজ এসে। ওকে, কেউ মা হচ্ছেন, কেউ গর্ভবতী বা প্রেগনেন্টের খবর পাচ্ছেন, সুখবর আসছে। মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। খুশি থাকুন, আপনার লাইফ সেলিব্রেশন আনন্দে ভরে যাচ্ছে। বজরংবলী আপনাকে রক্ষা করছেন। জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। ঠিক আছে, বজরংবলী আপনাকে রক্ষা করছে। তো আরেকটা যিনি মেসেজ আসছে, মানে শিব শক্তি ওরাকেল থেকে মা আপনাকে কিছু মেসেজ দিতে বলছে। আমার হঠাৎ করে কার্ডটার দিকে চোখ চলে গেল। ওকে, বগলামুখী মা, ঠিক আছে, মাই মাদার। ব্লেসিং অফ ভিক্টরি থ্রোট স্পিচ। ওকে, কোথাও না কোথাও মা বগলামুখী আপনার বাণীকে এতটাই পাওয়ারফুল করছে, যেটা যদি কেউ বাজে কথা আপনাকে বলে আর আপনি যদি শুধু ঘুরে একটা হুমকি দেন, তাহলে কিন্তু সেটা লেগে যাবে তার। অর্থাৎ এখানে কোনো ব্যক্তির জন্য, স্পেশাল কোনো ব্যক্তির জন্য মেসেজ আসছে। আপনার থ্রোট চক্রকে এতটাই পাওয়ারফুল করে দেওয়া হয়েছে যে আপনি যদি যেটা বলবেন সেটা হবে। তাই ইউনিভার্স আপনাকে বলছে বাজে কথা কাউকে বলবেন না। আমি প্রথমেই বলেছি যে বাজে কথা বলবেন না। আর এটাও মেসেজ আসছে, যে আপনাকে মুখ দিয়ে বাজে কথা বলেছে, যে যেখানে পৃথিবীর যে কোনেই থাকুক না কেন, যদি আপনাকে কোনো বাজে কথা বলে থাকে, তাহলে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। এমন কিছু ঘটনা ঘটবে, সেই ব্যক্তির কথা বলাই বন্ধ হয়ে যাবে। আর একটা মেসেজ। ওকে, আদিকালী, ইউর লাইফ উইল বি ফুল অ্যান্ড লাইট অ্যান্ড হ্যাপিনেস। ইয়েস, আপনার লাইফ আলো এবং খুশিতে ভরে যাচ্ছে। মা আপনাকে আপনার জীবনে অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আলোতে ভরে দিচ্ছেন। ঠিক আছে, তো আপনারা ভয় পাবেন না। লাস্ট হচ্ছে অর্ধনারীশ্বর, শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। তো আমি এখানে বললাম না, হাজব্যান্ড ওয়াইফের জন্য মেসেজ আছে। শিব শক্তি আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছেন। ঠিক আছে, শিব শক্তি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনার খুশি ফিরে আসার জন্য। আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো রকম মনোমালিন্য আপনার হয়ে থাকে, সেটা ঠিক হয়ে যাবে, কারণ শিব শক্তি আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। আপনার সম্পর্ককে শিব শক্তি প্রোটেকশন দিচ্ছেন 100%। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী। রাধে রাধে।